ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকেয়ার এক্সাম অফিসিয়াল। আজকে আরআরবি এনটিপিসি যে এক্সাম তোমাদের রয়েছে 5ই জুন থেকে, সে এক্সামের কিছু গুরুত্বপূর্ণ ভাগ নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তার মধ্যে যেমন টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে, এবং তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা শুরু হচ্ছে 5 তারিখ থেকে আরআরবি এনটিপিসি, সেইখানে তোমাদের সেফ স্কোর কত থাকতে পারে, এবং সাথে এক্সাম হলে কি কি করণীয় ভালো মার্কস আনার জন্য, এবং এক্সাম হলে গিয়ে যাতে তোমাদের কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা শেষ অবধি দেখবে। আইকেয়ার এক্সামে নতুন হয়ে থাকলে, আবারও বলছি, আইকেয়ার এক্সামে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবে। চাকরি সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট এবং পরীক্ষায় সমস্ত প্রকার সহায়তা তোমাদের কিন্তু করা হয়। যা যা প্রশ্ন আছে অবশ্যই কমেন্টে করবে, অবশ্যই তোমাদের ধরে ধরে রিপ্লাই দেবো। এবং আরআরবি থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের আপডেট আইকেয়ার এক্সামে পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কি দেখব, আরআরবি এনটিপিসি 2025 এক্সাম ডিটেলস ফর 11,558টি ভ্যাকেন্সি। The Railway Recruitment Board RRB has announced the RRB NTPC Recruitment 2025 to fill 11,558 vacancies for graduate and undergraduate level post. এখানেই হচ্ছে কথা, গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য দুটোকে মিলিয়ে কিন্তু 11,558টি কিন্তু ভ্যাকেন্সি। এই 11,558 ভ্যাকেন্সির পরীক্ষা কিন্তু তোমাদের 5ই জুন থেকে 23শে জুনের মধ্যে হচ্ছে না। এইখানে কোন ভ্যাকেন্সিটার পরীক্ষা হচ্ছে, এখানে হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলে যে তোমাদের ভ্যাকেন্সিটা রয়েছে সেই ভ্যাকেন্সিটার কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। কত গ্র্যাজুয়েট লেভেলে ভ্যাকেন্সি আছে সমস্ত ডিটেল তোমাদেরকে বলবো, তো ভিডিওটা শেষ অবধি দেখবে। আবারও বলবো, সাবস্ক্রাইব না করলে ভাই সাবস্ক্রাইব করো। অফিসিয়াল কিছু আপডেট এবং অ্যানালিসিস ডেটা যেগুলো পাবে খুবই কাজে লাগবে এক্সামের জন্য। ফর্ম ফিল আপ, টোটাল ফর্ম ফিল আপের উপরে যদি আমরা যাই, এখানে দেখতে পারবে The RRB NTPC 2025 UG and graduate vacancies include junior clerk cum typist, accounts clerk cum typist। বিভিন্ন যে পোস্টগুলো ছিল 11,558টি ভ্যাকেন্সির মধ্যে তোমাদের যে টোটাল যে ফর্ম জমা পড়েছে সেটা হচ্ছে কত, এখানে দেখতে পারবে 1,21,67,679খানা কিন্তু ফর্ম জমা পড়েছে। এর মধ্যে আমাদের আজকে আলোচনার বিষয় থাকছে গ্র্যাজুয়েট লেভেল। সুতরাং গ্র্যাজুয়েট লেভেলে কত ভ্যাকেন্সিস জমা পড়েছে এখানে তোমরা দেখতে পারবে 58,40,861টা কিন্তু ফর্ম জমা পড়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েট লেভেলের জন্য, যার এক্সাম হতে চলেছে 5 জুন থেকে 24শে জুনের মধ্যে। এবার হচ্ছে আমাদের বিষয়, ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে কবে থেকে স্টার্টিং হয়েছিল ফর্ম ফিল আপ গ্র্যাজুয়েট লেভেলে এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কবে হয়েছিল, পরীক্ষার ডেটগুলো দেখতে পারবে। এখানে সমস্তটা কিন্তু এখানে দেখতে পারবে। তোমরা একটু জুম করে ভিডিওটা পজ করে তোমরা কিন্তু এটা দেখতে পারো, ঠিক আছে। যার ভ্যাকেন্সির পরীক্ষা হচ্ছে 5ই জুন থেকে 24শে জুনের মধ্যে। কোন কোন ভ্যাকেন্সিগুলো ছিল, কোন কোন পদে ভ্যাকেন্সিগুলো ছিল সেগুলো তোমরা দেখতে পারবে। গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজারে 3,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি, স্টেশন ম্যানেজারের জন্য 994টি ভ্যাকেন্সি, আরও বিভিন্ন পদে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো ছিল। তোমরা কিন্তু ফর্ম ফিল আপের সময় অবশ্যই দেখেছো। এইগুলো নিয়ে আর বেশি কথা বলবো না, সরাসরি আমরা চলে যাব এখানে তোমাদের যে পপুলার ক্যাটাগরি ছিল, সেই পপুলার ক্যাটাগরির মধ্যে তোমাদের 3,445টি ছিল নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, ঠিক আছে। তো এই যে ভ্যাকেন্সিটা আমরা আজকে কথা বলবো কোনটা নিয়ে কথা বলবো, 8,113টি ভ্যাকেন্সিসের সেফ স্কোর জানবো এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকের ভিডিওতে অবশ্যই জানবো। তার আগে তোমাদের জন্য রয়েছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট সকলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। যারা এক্সাম প্রিপারেশন নিচ্ছ ভাই, তোমাদের জন্য কিন্তু একটা বেস্ট অফার, ঠিক আছে। ফিজিক্সওয়ালার তরফ থেকে একটা বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, বিকজ অফ ফিজিক্সওয়ালার 5 বছরের জার্নি পূরণ হতে চলেছে। 5 years of PW অফার। আর ইউ সামওয়ান হু ইজ প্রিপেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক্সাম? আপনি কি পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাহলে অবশ্যই এই অফারটা আপনার জন্য।
এই অফারে কি থাকছে, সমস্ত কোর্সের উপরে, এখানে সমস্ত কোর্সের উপরে 85% পর্যন্ত ছাড় থাকছে, সমস্ত বিষয়ের উপর থাকছে, সমস্ত সাবজেক্টের উপর থাকছে। তো এই ছাড়টা কিন্তু তোমরাও নিতে পারো আলেক পান্ডে স্যারের স্বপ্নের ফিজিক্সওয়ালা, সেই স্বপ্নের ফিজিক্সওয়ালার কাছ থেকে যদি তোমরা প্রিপারেশন নাও, তোমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে এবং চাকরি পরীক্ষার জন্য তোমরা নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে পারবে যে লেভেলে তোমরা নিজেকে দেখতে চাও। আলেক পান্ডে স্যারের ফিজিক্সওয়ালার তরফ থেকে এই বিশেষ অফারটা দেওয়া হয়েছে, সকলে গ্রহণ করো এবং স্যারকে এই অফারটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, এই অফারটার জন্য স্যারকে অনেক স্যালুট। কি কি তোমাদের জন্য থাকছে এই অফারে, লাইভ লেকচার থাকছে, রিয়েল টাইম প্রিপারেশন থাকছে, পিডিএফ নোট, ইবুকস, এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্ট, কোয়ালিটি রিভিশন, যেটা সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেটা শুধুমাত্র ফিজিক্সওয়ালার তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে, এবং ডেলি প্র্যাকটিস পেপার থাকছে, ই ম্যাগাজিন থাকছে, ডাউট ইঞ্জিন ক্লিয়ার থাকছে, ফুল মক টেস্ট থাকছে, সাথে রিয়েল এক্সামের প্র্যাকটিস থাকছে। ঠিক আছে, 85% তো প্রত্যেকটা কোর্সের উপরে তো ছাড় দেওয়া হচ্ছে, সাথে দেওয়া হচ্ছে কি আইকিয়ার এক্সামের কুপন কোড ইউজ করলে ICE200 ইউজ করলে তোমরা পেয়ে যাবে আরও 200 টাকা পর্যন্ত ছাড়। ঠিক আছে, 85%-এর উপরে 200 টাকা ছাড় আইকিয়ার এক্সামের কুপন কোড যদি তোমরা ব্যবহার করো। এখানে হচ্ছে আমাদের মেন বিষয় হচ্ছে সেফ স্কোর কত থাকবে, সেফ স্কোর কত থাকবে বলে রাখি, যারা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দিতে চলেছো 5 তারিখ থেকে, তাদের জন্য সেফ স্কোর কত থাকছে এখানে তোমাদেরকে বলে রাখি। সমস্ত এই যে ডেটাটা আমরা প্রিভিয়াস ইয়ার্সকে ফলো করেছি এবং প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনের প্যাটার্নও দেখেছি, তারপরে এবং ফর্ম ফিল আপের উপর ভিত্তি করে তোমাদের সাথে কথা বলছি আজকে। তো এখানে ইউআরদের জন্য 70+ তোমাদের কিন্তু অবশ্যই টার্গেট কাট অফ রাখতে হবে, তাহলে তোমরা সেফ থাকবে। ওবিসিদের জন্য 65+ তোমাদের টার্গেট কাট অফ রাখতে হবে এবং তাহলেই তোমরা সেফ থাকবে। এবং এসসিদের জন্য 60+ টার্গেট কাট অফ রাখতে হবে, এসটিদের জন্য 55+ কাট অফ রাখতে হবে, এবং হচ্ছে তোমাদের যে ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু রাখতে হবে 65+ তোমাদের টার্গেট, এবং এক্স সার্ভিস ম্যানদের জন্য 50+ টার্গেট কিন্তু রাখতে হবে। এইটা হচ্ছে আজকের কাট অফ এবং সেফ স্কোর। এবার তোমাদেরকে সরাসরি আমি বলে দেবো কি, সরাসরি বলে দেবো হচ্ছে তোমাদের যে রয়েছে যে টিপসটা আমি তোমাদেরকে দিতে চাই আমার তরফ থেকে, শুধুমাত্র আমার ক্যান্ডিডেটদের জন্য, আমার ভাইদের জন্য। তো সেটা হচ্ছে কি, এক্সাম হলের প্রিপারেশান টিপস কী কী, দেখো এক্সাম হলের প্রিপারেশান টিপস বলে রাখি, তোমরা এক্সাম হলে যাওয়ার আগে, ঠিক আছে, যাওয়ার আগে টু আন্ডারস্ট্যান্ড ফান্ডামেন্টাল টপিক্স, যেগুলো ফান্ডামেন্টাল টপিক্স রয়েছে সিলেবাসের যে ফান্ডামেন্টাল টপিক্সগুলো রয়েছে এবং সিলেবাসের যে বইগুলো ও মানে হচ্ছে রয়েছে পড়তে বলেছে, সেইগুলোকে একবার ভালো করে একবার রিডিং পড়ে যাও। ঠিক আছে, একবার রিডিং পড়ে যাও, ঠিক আছে, চ্যাপ্টারগুলো একবার করে রিডিং পড়ে যাও ভাই। ঠিক আছে, রিড নিউজ পেপার, এই যে রিসেন্ট তোমাদের 6 মাসের যত নিউজ পেপার রয়েছে তার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার অবশ্যই দেখে যাও। ঠিক আছে, তার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই দেখে যাও। যদি সেটা নাও সম্ভব হয় আগের সপ্তাহ, আগের এই মাসের, অন্তত এই মে মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, যে কর্মসংস্থান যে বেরোয় না, কর্মসংস্থানে প্রত্যেকটা পেপার তোমরা 4টে পেপার হবে, এই মাসের 4টে পেপার অবশ্যই তোমরা পড়ে যাও। ঠিক আছে, এবং এখন নতুন কিছু শেখার কোনো বিষয় নেই, এখন শুধুমাত্র তোমাদের রিভিশন করতে হবে, রিভিশন করে যেতে হবে। আর তোমাদের কি মক দিতে হবে, বিভিন্ন মক টেস্ট পেয়ে যাবে, সেই মকগুলো তোমরা অবশ্যই দিতে থাকো। এবং আইকিয়ার এক্সামের যে ডেলি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসে না কমিউনিটিতে, সেইগুলো ফলো করো। 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, বিনামূল্যে পোস্ট করা হয়, তো সেখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিসেরা আচ্ছা, প্রচুর লাইক আছে, প্রচুর কমেন্ট আছে। আমি তাদেরকে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারি না, আমরা প্রিপারেশন নিচ্ছি ভবিষ্যতে ইয়ারলি প্যাকেজ সিস্টেম বা স্বল্প একটা মূল্য নিয়ে মাসিক হলেও আমি তোমাদেরকে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়ার চেষ্টা করব। এবং এখানে দেখতে পারে পরীক্ষার হলে কী কী নিয়ে যেতে হবে, যারা নতুন পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য পরীক্ষার হলে কী কী নিয়ে যেতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ। ফটো আইডি প্রুফ নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবে এবং কপি অফ অ্যাডমিট কার্ড, এই 3টে জিনিস নিয়ে গেলেই হবে, আর কিচ্ছু তোমাদের লাগবে না। আর সাথে নিয়ে যাবে ব্লু কালি বা ব্ল্যাক কালি পেন, বাস এইগুলো নিয়ে গেলেই তোমাদের পরীক্ষার হলে আর কেউ তোমাদেরকে আটকাবে না, কোনো সমস্যা না। আধার কার্ডটা ফটো আইডি প্রুফ, তো তার সাথে যদি কোনো তোমার আধার কার্ডের সমস্যা থাকে তো সেই কারণে যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট নিয়ে যাবে, নাহলে ভোটার কার্ড নিয়ে যাবে মনে করে, কেমন? তো দেখা হচ্ছে এক্সামের শেষে তোমাদের পরীক্ষা কেমন হয়, আইকিয়ার এক্সামের কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।